আসসালামু আলাইকুম প্রিয় বিক্রমী ভাই বোনেরা। আজকে হচ্ছে আমি দ্বিতীয়বারের মতো হচ্ছে আপনাদের সামনে হচ্ছে কিভাবে হচ্ছে কাঠগোলাপের কাটিং থেকে চারা তৈরি করা হয় ওই প্রসেসটা দেখাবো। আবার মনে করেন না হচ্ছে মালটা দিয়ে শুরু করলাম, এই জন্য মনে হয় মালটার কোনো ভিডিও বানাবো। আসলে হচ্ছে ভিডিওটা হবে হচ্ছে কাঠগোলাপের কাটিং, কিন্তু হচ্ছে মালটাটা দেখালাম আর কি। প্রথমেই সুন্দর জিনিস দিয়ে শুরু করলাম, ভালোই ধরছে কিন্তু খাওয়ার মতো না। এগুলো আসলে আমরা লেবুর পরিবর্তে খাই, লেবুর পরিবর্তে টক দিয়ে আর কি শরবত খাওয়া হয়। তাছাড়া এর থেকে ভালো কিছু এই মালটা থেকে আশা করা যায় না। চলুন আমরা কিভাবে হচ্ছে গোলাপের কাটিং থেকে হচ্ছে চারা তৈরি করতেছি সেই প্রসেসটা হচ্ছে দেখানোর চেষ্টা করি আপনাদের। এইগুলো হচ্ছে সবগুলো আমাদের হচ্ছে কাঠগোলাপের কাটিং সংগ্রহ করা, আর সবগুলো ডালই হচ্ছে আমাদের পিঙ্ক ভ্যারাইটি, যেটা গোলাপি রঙের এবং হচ্ছে ডাবল পেটালের কাঠগোলাপের কাটিং আমরা হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে কিছু তৈরি করা হয়েছিল, আর কিছু হচ্ছে আমরা বসাই দিচ্ছি সিজনের শেষ। এদিকে হচ্ছে কাটিং রেডি করা হচ্ছে, কেটে সাইজ করা হচ্ছে, 8 থেকে 12 ইঞ্চি সাইজ করে নিচ্ছি আমরা। আর এদিকে বসানো হবে যে ব্যাগগুলোতে বসাবো আমরা, সিমেন্টের ব্যাগ। ইনিশিয়ালি হচ্ছে আমরা শর্ট টাইমের জন্য সিমেন্টের ব্যাগটাই নিচ্ছি আপাতত। এটা হচ্ছে আমাদের রুট হরমোনের মিক্সার আর কি। আর এদিকে হচ্ছে আমরা ফান্দি সাইড দিয়ে হচ্ছে ডালটা পিউরিফিকেশন করে নিচ্ছি। ফান্দি সাইডে হচ্ছে ভিজিয়ে রাখতেছি কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট। তারপরে এখান থেকে উঠাইয়ে তারপরে একটু রোদে শুকাচ্ছি। শুকানোর পর হচ্ছে আমরা হচ্ছে সরাসরি এদিকে হচ্ছে সয়েল মিক্সচার রেডি করা হচ্ছে, বালি আর মাটি 50-50 করে দিয়ে। আর এদিকে হচ্ছে আমাদের ব্যাগগুলো রেডি করা হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ব্যাগ আর কি রেডি, মোটামুটি রেডি করা কমপ্লিট। 10 লিটারতে পানি দিব আর হচ্ছে চারা বসাবো। এদিকেও কিছু আছে আমাদের। এদিকে আমরা ছোটো কিছু ডাল, যেগুলো চিকন ডাল, এগুলো হচ্ছে আমরা ছোটো ব্যাগে বসাবো আর কি। আর মাটিটা হচ্ছে মেইন। আপনাদের কাঠগোলাপের কাটিং বসানোর ক্ষেত্রে হচ্ছে অবশ্যই বালি মাটি একটু বেশি ইউজ করবেন, কারণ হচ্ছে যদি পানি জমে তাহলে কিন্তু হচ্ছে পচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে বালি মাটি যেটা, ওইটার জন্য ওইটাই প্রিফার করবেন আর কি। আমি যদি একটু কাছে থেকে দেখাই, এটা হচ্ছে আমাদের মাটি, দেখেন মোটামুটি হচ্ছে